পড়তে মজা লাগে না? নামাজ পড়তে কেন গো আমার ভালো লাগে না? আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ভালো না লাগার কারণ আমি তো যা বুঝি তোমার মা বাপ আসেনি, ক আছে যোগাযোগ আসেনি, ক 10 বছরের ভিতরে যোগাযোগ নাই। এমনি ডাক শোনো, আল্লাহ নবী বলেছেন মা বাপ যদি অসন্তুষ্ট থাকে ওই সন্তানের আমলনামা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হয় না। যেহেতু পেছনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, এই কারণে সামনে ইবাদত করার জন্য আগ্রহ আর সৃষ্টি হয় না। যতদিন পর্যন্ত মা বাপ খুশি না হয় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথাটায় দারুণ আঘাত লাগছে। এবার নিয়ত করছে দেশে গেলে বউ তাহুক আর যাক, মা বাপ না দেখাইতাম না। সময় আর 10 বছর পরে আইছি, আইয়া মনে করেন বাসুদেব বাজার নামছে, কেমনে যাইতাম একটু খোঁজ খবর লই। 10 বছরের ভিতরে কোনো খবর নাই। আর ইনি মানুষও তারা কেউ অনেকে চিনে না। ফাঁক পরের এক দোকানে গিয়ে জায়গায় কেউ ভাই ফাঁক পরের সেরা গাড়ি সামনে চিনি ও চিন্তাম না হলে আমরা ফাঁসের বাড়ি। উনি আসেনি। উনি কেমন আছে? উনি তো নাই, মারা গেছে। কেমনে? এবার তো 2টা চোখ নষ্ট হয়ে গেছিল, চিকিৎসা করতে পারছে না। অভাব অনটন করতে করতে আমরা গ্রামে ভিক্ষা করতে, এরপরে আমরা সাহায্য সহযোগিতা দিতে বহু চেষ্টা করে শেষে চিকিৎসার খরচ দিতে পারে নাই বলে আস্তে আস্তে দুঃখে দুঃখে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ছেলের অন্তরে আস্তে আস্তে আঘাত লাগতেছে। আচ্ছা, ওনার ওয়াইফের অবস্থা বলে উনিও না তাহার মতো আছে, কি তো হয়েছে? তারও 2টা চোখ নষ্ট হয়ে গেছে। আর গ্যাস্ট্রিক থেকে চিকিৎসা করতে না কোনো ভাইরা এই গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে আলসার হয়ে ক্যান্সার হইয়া এখন মৃত্যুর মুখে পতিত লড়াই করতেছে। আমরা গ্রামের লোকেরা সাহায্য সহযোগিতা জাকাত ছাত্রা দিলে এরা জান বাচ্চা আছে, এই অবস্থায় এখন আছে। এক কদম যায়, আবার পিছনের দিকে ফিরে আসে। আমি কেমন সন্তান, চিকিৎসার অভাবে আমার আব্বা মারা গেল, আমার মা চক্ষু অন্ধ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। এখন আমার মা বেঁচে আছে, শুধু জানটা আছে দেহের ভিতরে। আমি আমার মার সামনে যাওয়ার পরে কোন মুখে আমি মা মা বলে ডাক দিব? মা যদি বলে তোমার বাবা চিকিৎসা করতে পারিনি, পৃথিবীর থেকে বিদায় হয়েছে, আমিও মরণাপন্ন, আর তোমার এইগুলার কি দরকার? আমার আর খোঁজ খবর নিয়ে আল্লাহ কিরে বাবা, তোমার মতো সন্তানের আমার কোনো দরকার নাই। মা যদি কথা বলে তাহলে তো ঠিকই বলবেন। এক কদম যায় আবার পিছনের দিকে চলে আসে। এরকম করে করে চোখের পানি চলে দিয়া কানলে ঘরের দরজায় গিয়ে পৌঁছে মা করে ডাক দিতেই মা যেখানে আরেকজনে দইরা উঠাইতে হয়, এখন দেখা যায় এমন স্পিরিট মার শরীরে এসেছে, এত মধুর ডাক কে দিলে রে? মা মা বলে কে ডাক দিলে? মা উঠে শোয়ার থেকে বিছনায় উঠে বসে গিয়েছে। আমি বুঝেছি পরিচয় দিতে হয় নাই, আওয়াজে বুঝে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুই আমার সন্তান। আমি চোখে দেখি না, আয় আমার বুকে আয়। 2টা সামনে যখন বাড়িয়ে দিয়েছে সন্তানকে বুকে জড়ায় ধরার জন্যে, এমনি সন্তানকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন মা কান্দে, ছেলে এবার জিজ্ঞাসা করে মা গো, আমি এক কুলাঙ্গার সন্তান, আমি আমার বাবার খোঁজ খবর নিতে পারি নাই, চিকিৎসা করতে পারলো না। ও মা, আমি আমার মার খবর নিলাম না,
মাও মরণাপন্ন। এখন আমি মা, একবারও যে তুমি বললে না যে না তোমার মতো সন্তানের কোনো দরকার নাই, বরং আমাকে বুকে জড়ায় ধরলে আর বলতেছো আমি চোখে দেখি না, আমি হাত দিয়ে দেখবো তুই আমার সন্তান কত বড় ঈশ্বর। ও মা, একবারও দিয়ে বললেন না কেন? মা ডাক দিয়া বলে, না বলার কারণ হইল আমি মা তোমাকে গর্ভে রেখেছি, দুধ খাওয়াইছি, পেশাব পায়খানা করেছি, কোনো কিছু পাওয়ার আশায় করি নাই রে বাবা, মা হিসাবে তা করেছি। এই কারণে আল্লাহ রসুল বলেন মা বাবার পাওনা সারা জীবন পরিশোধ করলেও তোমার শেষ হবে না। তাহলে এতে বোঝা যায় মা বাবা তার সন্তানকে যা দিয়েছেন সম্পূর্ণ দিয়েছেন একমাত্র নিঃস্বার্থ ভাবে। আরো জোরে কোন ঠিক? তাহলে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমের পরে মা বাবার কথা তুলে ধরছেন। আমরা যুবক ভাইদেরকে বলবো মা বাবার খেদমত করতে রাজি আছেন তো? আরো যখন রাজি আছেন? আর আল্লাহর পাওনা হইল সবচেয়ে বড় পাওনা নামাজ আদায় করা, এটা হইলো আল্লাহর সবচেয়ে বড় পাওনা। এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কোলে নিয়েছে আমি কোলে নেই, আমার মা আমার মুখে খাবার তুলে দিছে আমি খাবার তুলে দেই, আমার মা আমারে গোসল করেছে আমি গোসল করাই, আমার মা আমার তেল মালিশ করছে আমি তেল মালিশ করে দেই, আমার মা পেশাব পায়খানা পরিষ্কার করছে আমি করে দেই, আমার মার পাওনা হক আদায় হবে কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হবে না। বলে কেন হবে না? বলে সন্তান বুড়া মা লালন পালন করে আর মা বাবা তার সন্তান লালন পালন করে, দুইটার মধ্যে বেশ কম হইল নিয়তের মধ্যে। সন্তান লালন পালন করে মা বাপ